এই মালাই ডেজার্টটা খেতে কে না পছন্দ করে। এই জিনিসটা খাওয়ার জন্য সবাই চলে যায় রেস্টুরেন্টে ডেজার্ট আইটেমটা ট্রাই করতে, কিন্তু আপনারা বাসায় বসে মাত্র 10 মিনিটের মধ্যে এই ডেজার্টটা তৈরি করতে পারবেন। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু ফায়জাল ব্লগস। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র 2টা উপকরণ দিয়ে এই সুন্দর একটা মালাই রেসিপিটা। দেখতে যেমন ইয়ামি লাগে, খেতে কিন্তু সেই মজাদার হয়ে থাকে। চলেন বেশি কথা না বলে আমাদের রেসিপিটা শুরু করা যায়। ফার্স্টে আমরা ব্রেড নিয়ে নিব। ব্রেডের পাশে যে ক্রাস্টগুলো থাকে এগুলোকে কেটে নেব। এরপরে ব্রেডটাকে মাঝখানে 2 ভাগ করে অনেকগুলো পিসেস করে নিতে হবে। এখানে আমরা মূলত 5টা ব্রেড নিই, আর এমন বলতে গেলে 10টার মতো আমাদের ব্রেড হয়েছিল। এমন করেই আপনার ব্রেডগুলোকে জাস্ট কেটে রেখে দেবো এক পাশে। এখানে নামটাই কিন্তু হচ্ছে মালাই ডেজার্টটা, তাহলে তো অবশ্যই যেই মালাইটা আছে এটাই হচ্ছে মেইন উপকরণটা। এই মালাই তৈরির জন্য আমরা 1 লিটার দুধ নিয়ে নিই, আর এই দুধটাকে আমরা মিডিয়াম আছে একটু নাড়াচড়া করে একটু জাল দিয়ে দিব। আর এখানে একটা বাটির মধ্যে আমরা জাল দেওয়া যে দুধটা ছিল একটু নিয়ে এটার মধ্যে কাস্টার্ড পাউডার মিশিয়ে দিব, আর এটাকে একটু ভালোভাবে গলিয়ে নিব যাতে কাস্টার্ড পাউডারের গুঁড়াটা না থাকে। এই কাস্টার্ড পাউডার কিন্তু দেওয়া হবে পরে। আর এখানে দুধটা কিন্তু বলক হয়ে উঠেছে। দুধটা যখন একটু বলক হয়ে আসবে তখন এর মধ্যে আমরা পরিমাণ মতো চিনিটা দিয়ে দিব। এখানে আমরা 3 টেবিল চামচ চিনির পরিমাণটা দিই। আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। চিনিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে চিনিটা যাতে মিশে যায় তার সাথে এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। এইভাবে কিছুক্ষণ ধরে নাড়তে থাকবো। আর এর মধ্যে একটু স্মেল বাড়ানোর জন্য এখানে আমরা 3টার মতো এলাচ দিয়ে দিই। আর এখানে আমরা 4 টেবিল চামচ গুঁড়ো দুধ দিই। এখানে বড় টেবিল চামচ দেখে আমরা 2 টেবিলই দিই, কিন্তু আপনারা ট্রাই করবেন 4 টেবিল চামচ দেওয়ার এখানে। আর এরপর এখানে আমরা নারিকেলের যে গুঁড়ো থাকে বা নারিকেল কেটে রাখা, আর শেষে যে কাস্টার্ড পাউডারটা আমরা গলিয়ে রেখেছিলাম এটাও দিয়ে দিব। এটা দিয়ে তারপর ভালোভাবে মিক্স করে এটাকে আমরা ঘন হওয়া পর্যন্ত জাল দিতে থাকবো। আর পুরাটা মিডিয়াম আঁচে আমরা জাল দিতে থাকবো। এই প্রসেসটা এখন পুরো নাড়াচাড়ার উপর। আমরা কিছুক্ষণ পর পর এটাকে নাড়তে হবে যাতে না লেগে যায় তল দিয়ে। আর এটা কিন্তু যখনই একটু ঘন হয়ে আসবে, একটু ক্ষীরের মতো দেখা যাবে পুরা জিনিসটাকে, আর দেখতে কিন্তু অনেক ইয়ামি লাগবে। অ্যান্ড দ্যাট টাইম যদি আপনারা এই মালাইটা খেয়ে দেখেন তখন কিন্তু অনেক মজা লাগে। আর এই তো আমাদের মালাইটা পুরো ঘন হয়ে গেছে, আর এখানে কিন্তু আমাদের মালাইটা হয়ে গেছে। আমরা চুলার আঁচটা বন্ধ করে দিয়েছিলাম, আর এখানে সাইড দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিচ্ছিলাম। এখন কাচের পাত্রের মধ্যে যে মালাইটা ছিল এটাকে একটু দিয়ে দিব। দেওয়ার পরে এর মধ্যে কতগুলো যে কেটে রাখা ব্রেডগুলো ছিল এটা আস্তে আস্তে করে প্লেস করে আপনাদের অনুযায়ী আপনারা রেখে দিবেন। আর এটাই কিন্তু বলতে গেলে শেষ, আর কিছু লাগবে না। এই ব্রেডগুলো দেওয়ার পর এটার উপর আবার একটু মালাই দিবেন, আবার ব্রেড দিবেন, আবার মালাই দিবেন, এভাবে করে কিন্তু পুরাটা হয়ে যাবে। আর শেষের দিক দিয়ে একটা জিনিস অবশ্যই করতে ভুলবেন না, এখানে যদি আপনারা বেশি একটু ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করেন তাহলে খেতে মজা লাগবে। ড্রাই ফ্রুটসের মতো বাদাম বা আপনি কিশমিশ যদি দেন তাহলে কিন্তু খেতে অনেক মজা লাগবে এখানে। আর যদি বাসায় নারিকেলের গুঁড়ো একটু বেশি থাকে তাহলে ট্রাই করবেন নারিকেল গুঁড়ো দেওয়ারও। আর এই মিষ্টান্ন জিনিসগুলো কিন্তু পিচ্চি বাচ্চাগুলো অনেক পছন্দ করে, তাদের যদি একবার বানাই দেন তারা কিন্তু সব কিছু চেটেপুটে খেয়ে ফেলবে। আর বাসায় যদি বাই চান্স কোনো মেহমান চলে আসে আপনারা কিন্তু এই ডেজার্টটা তাদের পরিবেশন করতে পারবেন। এটা কিন্তু সবাই পছন্দ করবে এই ডেজার্টটা। এখন আমরা পরিবেশন করব। এখানে ফার্স্টে আমরা কিছু নারিকেলের গুঁড়ো দিয়ে দিই, আর এরপর এর মধ্যে আমরা কিশমিশ ছিল এটা দিই, তারপর কিছু বাদাম কুচি কেটে আমরা এটা দিয়ে দিই। এইভাবেই করে আমাদের পুরোটা রেসিপিটা আমরা ডান করি। আর এগুলো দেখতে কিন্তু যেত মজা লাগছিল, খেতে কিন্তু সেই দারুণ ছিল এটা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আজকে তাহলে আপনাদের সাথে এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফিজ।